কালো বাড়ির দরজায় দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল ওদের বাপের নাম কি। আমি বলতে পারিনি। আসলে বলতে পারিনি কারণ ওই নামটা মুখে আনতে না আমার ঘেন্না করছিল। পারুল, মুখ সামলে কথা বল। গলা টিপে না, এখানে মেরে তোকে পুঁতে দেবো আমি। ছুঁয়ে দেখো না একবার, ছুঁয়ে দেখো। সেদিন আর নেই পতিত পাবন যে আমাকে মেরে পুঁতে দেবে। আমার মেয়েরা বড় হয়েছে, ওরা রুখে দাঁড়াতে জানে। আমি জানি তুমি কি চাইছো, কিন্তু সেটা কোনোদিনও হবে না। ও বাড়িতে শোলক ছিল, শোলক আছে, আর শোলকই থাকবে। আর একটা কথা বলে দিলাম, ভুলেও জমিন হাটার কারিগরদের দিকে হাত বাড়িও না। ওদের রুটি রুজি কেড়ে নিও না, ওদের কোনো ক্ষতি করো না, তাহলে কিন্তু ধম্মেও সইবে না। আর আমি কোনোদিনও আমার শোলক শাড়িকে বলবো না যে এই লোকটা ওদের বাপ। একদিন তুমি ওদের পায়ের কাছে পড়ে মাথা ঘুরে বলবে যে আমি তোদের বাপ, আমাকে বাঁচা। আমি কোনোদিনও বলবো না, তাতে যদি মেয়ের হাতে বাপের মরণ হয়। মা, ও মা, 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 তুমি এখানে? আমি তো তোমাকে খুঁজছিলাম। অর্ণব বলল তুমি এখানে, এ বাড়িতে। কেন তুমি এর কাছে কেন এসেছো? ওই আমি ওনার সাথে দরাদরি করতে এসেছি। ওই শাড়ি, থান, সুতো ব্যবসা করতে হবে না? এখানে এই জমিনহাটায় এত বড় ব্যবসাদার কে আছে বল? তা আপনি আমাদের কাঁচামাল দেবেন তো পতিত পাবন পোদ্দার? না, কোনো কাঁচামাল যাবে না, কোনো শাড়ি যাবে না এখান থেকে। ও শোলক শাড়ির শহরে কোনো শাড়ি যাবে না, আমি বলে দিলাম। প্রয়োজন নেই, কাঁচামাল আমরাই জোগাড় করে নেব। আর শাড়ি ওই শহরে যাবে, ওই মেলাতেই যাবে। পতিত পাবন বাবু নমস্কার। চলো মা, সাপেদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে নেই। তাই এরা যখন তখন ছোবল মারতে। কি বলে তুই? কি বললি তুই? বল, কি বললি? চোখ রাগাবেন না পতিত পাবন বাবু, চোখ রাগাবেন না। চলো মা। এ আমাকে হুমকি দিয়ে গেল রে। এ আমাকে হুমকি দিয়ে গেল। কি হুমকি দিল? আমি নাকি শোলক শাড়ির পায়ে পড়ে যাবো। হ্যাঁ, পায়ে পড়ে বলবো আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। শোলক শাড়ির পা না, কখনো না, কখনো না, কখনো না। পৃথ্বী কখনো মাথা নিচু করে না, কখনো করে না। যদি মাথা নিচু করে তো একমাত্র মুনিয়ার কাছে। হ্যাঁ, ও মেয়ের কাছে, একমাত্র নিজের মেয়ের কাছে ওর মাথা নিচু হয়ে যাবে রে মুনিয়া। হ্যাঁ, তোকে তো আমি কথা দিয়েছি তো, এনে দেবো, বর এনে দেবো। হ্যাঁ, আমি কথা দিয়েছি, তোর বর তোর কাছে আমি এনে দেবো মুনিয়া, আমি এনে দেবো। নইলে আমার নাম পতিত পাবন পোদ্দার নয়। কি হয়েছেটা কি কিছুই তো বুঝতে পারছি না। ব্রেকফাস্ট টেবিলে কেউ ডাকলো না, ঘরে বেডটি গেল না। আচ্ছা, এই বাড়িতে কি? তুমি 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 এখানে কেন? কি ভেবেছিলেন মরে গিয়েছি? খুন করা হয়েছে আমাকে? না, মরিনি। ও, তাই চমকে উঠেছেন না? ভাবছেন যে কি করে বেঁচে আছে। কি হলো, কথা বলছেন না কেন? আপনি তো পুরো হতভম্ব হয়ে গেছেন। মরিনি। কচ্ছপের জান তো, মরিনি। আর এভাবে আমাকে মেরে ফেলা সম্ভব না। ওই লোকটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? ওই লোকটার পক্ষে তো সম্ভবই নয়। ওই লোকটা তো জানেই না যে এখানে দাঁড়িয়েই আমি বুঝিয়ে দিতে পারতাম যে জমিন হাটার জল হাওয়া কত কাঠি। আছাড় মেরে দিতাম এখানে তুলে, মেরে হাত পা ভেঙে দিতাম।
ওই স্টেশন রোডের ধারে গিয়ে ভিক্ষে করো। এই মুখ সামলে কথা বলো। চিৎকার করবেন না, আপনি অপরাধ করেছেন। আমি চাইলেই থানায় যেতে পারি, কিন্তু না, শুধু সার্থক বাবুর দিকে তাকিয়ে আমি যাইনি। উনি আমার স্বামী, উনি বরাবর আমার পাশে থেকেছেন আর এখনো আছে, আর এটা ওনার পরিবার, তাই আমি থানায় যাইনি। একবার যদি থানায় গিয়ে ডায়েরি করে দিতাম না, তাহলে বুঝতে পারতেন কত ধানে কত চাল। এই ঠিক করে কথা বলো, বুঝতে পারলে? ভদ্রভাবে কথা বলো। আর তুমি ভুলে যেও না, তোমার কথা বলার মধ্যে না একটা সীমা থাকা দরকার, একটা লিমিট থাকা দরকার। কেন? কিসের সীমা? বাড়ির বউ তাই? না, বাড়ির বউ বলে নয়, বরং এই বাড়ির বউদের অনেক বেশি স্বাধীনতা আছে, অনেক ছাড়, কিন্তু তোমার লিমিটেশনস রয়েছে, তোমার সীমা আছে। তার কারণ তুমি একজন মজুর। শত চেষ্টা করলেও তোমাকে এই বাড়িতে মানায় না। সার্থক, আমি ভালো কথা বলছি, ওকে এখানে রেখো না, তাহলে বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, জমিনহাটার মেয়েও জমিনহাটাতেই থাকুক। ও কি যেন বলছিল, মাটি খাঁটি, তো ওই খাঁটি জল বায়ু মাটি তার মধ্যেই থাকুক না। ভালো কথা বলছি, এখানে রেখো না, তাহলে বেশি দিন বাঁচবে না। মা, মা তুমি কি বলছো মা? আমি তোমার সন্তান, ষোলক তোমার পুত্রবধূ। মা তুমি কি বলছো? না না, ও আমার পুত্রবধূ নয়, অন্তত আমি ওকে পুত্রবধূ বলে মানি না। দেখো, উড়ে এসে জুড়ে বসলেই তো পুত্রবধূ হওয়া যায় না। তুমি যাকে খুশি নিয়ে এসে চৌকাঠে যদি দাঁড় করিয়ে দাও সিঁদুর পরিয়ে, তাকে কি পুত্রবধূ মেনে নেওয়া যায়? আর সেটা যে মেনে নেওয়া যায় না, সেটাও তুমি ভালোই জানো। তাহলে কিভাবে বউ হবে জানতে পারি? না, আমি বলছি যে বউ তাহলে কিভাবে হওয়া যায়? আমি তো জানতাম যে হিন্দু শাস্ত্র মতে অগ্নিসাক্ষী রেখে মালা বদল করে সিঁথিতে সিঁদুর দিয়ে 7 পাকে ঘুরে, মানে ধর্মীয় আচার আচরণ এগুলোকে পালন করলে তো বিবাহ হয়।